शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओम नमः श्री ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। গত 8ই জানুয়ারি আমাদের শেষ কথা ছিল সত্য রজতম এই তিন গুণই আমাদের বদ্ধ করে। সত্যগুণ মানুষকে সুখ এবং জ্ঞানের অন্বেষণে বদ্ধ করে। জ্ঞানের অন্বেষণে মানে জ্ঞান পিপাসা এত বেশি যে আত্মজ্ঞান ভুলে যায়, আত্মজ্ঞানের অন্বেষণ হয় না। বহির্জগতের জ্ঞান সেটি আহরণ করার জন্যই ব্যস্ত থাকি, তাতে সুখ আছে। আর রজ বাসনার দ্বারা, কামনার দ্বারা বদ্ধ করে, ভোগের দ্বারা বদ্ধ করে। আর ভ্রম এই জিনিস আলস্য প্রভৃতি আনে, তমগুণ, এর দ্বারা আমরা বদ্ধ হয়ে পড়ি। তিন গুণকে জয় করা যায় পরপর যেমন আছে আমরা জানি। তমগুণকে জয় করতে গেলে রজগুণ দরকার। যেমন তমগুণ ঘুমোতে ভালোবাসে, ঘুমকে জয় করতে গেলে হাঁটতে হবে, হাঁটাটা হচ্ছে রজগুণ। এই রজগুণকে বশ করতে গেলে পরে সত্যগুণ দরকার। জ্ঞানের চর্চা দরকার। শুধু হাঁটবে কেন, জ্ঞানের চর্চা করে একটা ভালো কাজ নিয়ে থাকো। কিন্তু এই সত্যগুণও আমাদের ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যেতে পারে না। সত্যগুণকে জয় করতে হবে ঈশ্বরকে আহ্বান করে, ঈশ্বরকে স্মরণ করে। এই হয়েছিল ভক্তিযোগের দ্বারা সাধক অতি শীঘ্র ব্রহ্ম উপলব্ধি করেন। তাহলে ভক্তির ভেতর দিয়ে এই তিন গুণের বাইরে যাওয়া যায়, ত্রিগুণাতীত অবস্থা লাভ করা যায়। তিন গুণের পারে চলে যান। স্বামীজির ভক্তিযোগ নারদীয় ভক্তি সূত্রের সঙ্গে এখানে মিলে গেছে। ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, বাসনা এবং রিপু, এগুলি মিলিত হয়ে যা হয়েছে তাকেই আমরা জীবাত্মা বলি। জীবাত্মার ডেফিনেশন খুব সুন্দর করে দিলেন। জীবাত্মার ডেফিনেশন দিচ্ছেন স্বামীজি। The will, the consciousness, the senses, desire, the passions, all these combined make what we call the soul. ইচ্ছা, চেতনা, ইন্দ্রিয়, রিপু, বাসনা, ইন্দ্রিয়, রিপু, বাসনা, এইগুলি সব মিলিত হয়ে যা হয়েছে তাকে আমরা জীবাত্মা বলে থাকি। এইবার আমাদের তিন রকমের দেহ আছে। একটা স্থূল দেহ, একটা সূক্ষ্ম দেহ, মানে মানস দেহ, মানুষ আত্মা। আর একটা হচ্ছে যথার্থ
দেহর বাইরে যথার্থ স্বরূপ, এই তিনটিকেই রেখেছেন। বলছেন প্রথমে হচ্ছে প্রতীয়মান আত্মা, অ্যাপারেন্ট সেলফ, যেটাকে বডি বলি। আমরা বলি তো দেহটাকেই আমরা আমি বলি। আমি মোটা হচ্ছি, আমি রোগা হচ্ছি, আমি ধনী হয়েছি, আমি বিদ্বান হয়েছি, আমি আমি এবং এখান থেকে আবার আমার দেহ, শরীরটাকে মমতা অহংতা দুটো একসাথে থাকে। আমার দেহ, শরীরকে আমার বলে ভাবা, শরীরটাকেই নিজের বলে ভাবা, নিজেকে শরীর বলে ভাবা, আর শরীরটাকে নিজে বলে ভাবা, শরীরটাকে নিজের বলে ভাবা, শরীরটাকে নিজে ভাবা, শরীরটাকে নিজের বলে ভাবা, নিজেকে শরীর বলে ভাবা, আর শরীরকে নিজের বলে ভাবা। এইভাবে আমরা শরীরের ভেতরেই ঘোরাফেরা করি। তা দ্বিতীয় হচ্ছে মেন্টাল সেলফ, মানস আত্মা, যে ওই দেহটাকে আমি বলে মনে করি। এটা মায়াবদ্ধ, এটি ব্রহ্ম, অ্যাবসলিউট, দ্য অ্যাবসলিউট বাউন্ড বাই মায়া। আর তৃতীয় যথার্থ আত্মা। তার একটা হচ্ছে অ্যাপারেন্ট সোল, প্রতীয়মান আত্মা, যেমন দেখা যাচ্ছে সেরকম। তৃতীয় হচ্ছে মানস আত্মা, তৃতীয় হচ্ছে যথার্থ আত্মা, যিনি নিত্য শুদ্ধ, নিত্য মুক্ত। তাকে আংশিকভাবে দেখলে প্রকৃতি বলে বোধ হয়, আবার তাকেই পূর্ণভাবে দেখলে সমস্ত প্রকৃতি উড়ে যায়, এমনকি তার স্মৃতি পর্যন্ত লুপ্ত হয়ে যায়। Seen partially, it is nature. Seen wholly, all nature goes. Even the memory of it is lost. মেমোরি মানে তো মন দিয়ে দেখি তো, মনও তখন থাকে না। আংশিকভাবে দেখলে প্রকৃতি বলে মনে হয়, আবার পূর্ণভাবে দেখলে তাকে প্রকৃতিও উড়ে যায়, এমনকি তার স্মৃতি পর্যন্ত লুপ্ত হয়। এই প্রথমটা হচ্ছে পরিণামী, মানে মরণশীল, পরিণামী। দেহটা জন্ম আছে, দেহটা মরবে, পরিণতি প্রাপ্ত হয়। এবং মরণধর্মী বলেই, ধ্বংসশীল বলেই অনিত্য, প্রতীয়মান আত্মা। আর দ্বিতীয়টি সদা পরিবর্তনশীল। আমাদের মন সবসময় পরিবর্তনশীল। মন কোনো এক সময়ে একটা জিনিস ধরে রাখতে পারে না, এক সেকেন্ডও রাখতে পারে, এক পল রাখতে পারে। সুতরাং মনের উপর নির্ভরশীল যে আত্মা, সেটা সদা পরিবর্তনশীল। প্রথমটাও পরিবর্তিত হয়, পরিবর্তনশীল বটেই, দেহ পরিবর্তিত হচ্ছে, কিন্তু বহুদিন ধরে বোঝা যায় না, ধীরে ধীরে পরিবর্তন হয়। মন ধীরে ধীরে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে। এই বলছি এখানে যাবো, আবার বলছি না ওখানে যাব না, মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যায়। কিন্তু প্রবাহরূপে নিত্য প্রকৃতি। আর তৃতীয়টা হচ্ছে কূটস্থ নিত্য আত্মা, স্থির, তার পরিবর্তন নেই, ইমোডাল, আনচেঞ্জেবল আত্মন। সুন্দর ব্যাখ্যা হয়ে গেল।
অ্যাপারেন্ট সোল, মেন্টাল সোল অ্যান্ড রিয়েল সোল। অর্থাৎ প্রতীয়মান আত্মা, মানস আত্মা এবং যথার্থ আত্মা। প্রথমটি হচ্ছে পরিণামী, এর পরিণতি আছে, আস্তে 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 গিয়ে ক্ষয়প্রাপ্ত হয়, ষড়বিকারের অধীন এবং অনিত্য, থাকে না, নিত্য নয়, অনিত্য, থাকে না। আজ থেকে 100 বছর 50 বছর পরে আমরা কেউ এখানে থাকবো না পৃথিবীতে। আর সদা পরিবর্তনশীল মানসাত্মা। আর তৃতীয় যেটি যথার্থ আত্মা, তিনি কুটস্থ, নিত্য, তার পরিবর্তন নাই, তিনিই ঘুরছেন এককভাবে। বলছেন বি পারফেক্টলি হোপলেস। এই সংসারে হোপলেস হওয়া খুব ভালো। হোপলেস হওয়া, হোপলেস মানে কি, হোপ সেখানে নেই, আশা যেখানে নেই। হোপলেস মানে আমরা একটু গালাগালি দিয়ে বলি, হোপলেস, কিচ্ছু হবে না, আশা ভরসা কিছু নেই। হ্যাঁ, আশা টাশা কিছু নেই এখানে, হোপলেস। দ্যাট ইজ দ্য হায়েস্ট স্টেট। এই সংসারে আশা সম্পূর্ণ ত্যাগ করো, এটি হচ্ছে সর্বোচ্চ অবস্থা। তার কারণ এখানে পাওয়ার বস্তু তো নেই, সংসারে হারাবার তত্ত্ব রয়েছে, সব হারিয়ে যাবার তত্ত্ব রয়েছে। সংসারতি ইতি সংসার, অথবা জগৎ গমকিপ, যেটা চলে চলে বেড়ায়, ধরে 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 রাখা যায় না। আর স্বামী বলছেন, হোয়াট ইজ দ্যাট টু হোপ ফর? এখানে আশা করবার ওটা কী আছে? আশার বন্ধন ছিঁড়ে ফেলো, নিজের আত্মার উপর দাঁড়াও, স্থির হও, যাই করো না কেন সব ভগবানে অর্পণ করো, কিন্তু তার ভেতর কোনো কপটতা রেখো না। পাশ্চাত্য দেশের ভক্তদের বলছেন তো, এই জন্য কড়া কথা বলছেন। আবার বলছেন যে ভারতে কারো কুশল জিজ্ঞাসা করতে গেলে পরে আমরা বলি, স্বস্থ, তুমি নিজের মধ্যে আছো তো, স্বস্থ, যার থেকে স্বাস্থ্য কথাটা এসছে। স্বস্থ শব্দের অর্থ স্ব, অর্থাৎ আত্মাতে প্রতিষ্ঠিত থাকা। Swastha, the Sanskrit word for standing on your own self, usually is used colloquially in India to inquire, are you well? Are you happy? বলছেন আত্মাতে প্রতিষ্ঠিত থাকা, এই একটা এই সম্বোধনের মধ্যে ভেতরেই আমরা গভীর তত্ত্বকথার মধ্যে চলে যাই। সাধারণভাবে বুঝতে পারি না। কোনো জিনিস দেখেছি, এটা বুঝতে হলে হিন্দুরা বলে আমি ওই পদার্থ দেখেছি। ওই পদার্থ আমি দেখেছি। পদার্থ মানে পদের অর্থ। পদের অর্থ কি দেখা যায়? এটা একটা ভাব, কিন্তু কি গভীর কথা হিন্দুরা সহজেই বলে যায়। ওই পদার্থটা আমি দেখেছি। পদার্থ মানে একটা থিং, ম্যাটার, বস্তু। কিন্তু প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা ভাববাচক শব্দ, পদের অর্থ। এমনকি জগৎ প্রপঞ্চটা তাদের কাছে একটা পদার্থ। এটা একদম ফিলোসফিক্যাল জগৎ প্রপঞ্চ। খিতি, অব, তেজ, মরুদ, বোম, এই 5টা জিনিস নিয়ে জগৎ তৈরি হয়েছে।
আমরা প্রত্যেকেই যখন বিনষ্ট হই তখন এই পাঁচটা জিনিসের মধ্যে মিশে যাই। আমরা কোথায় মিলিয়ে যাই? এর মধ্যেই মিলিয়ে যাই। জীবনমুক্ত সিদ্ধ পুরুষের দেহ আপনা আপনি ন্যায় কার্যই করে থাকে, তার দ্বারা অন্যায় কার্য হয় না। আপনা আপনি মেকানিক্যালি করে থাকেন, তার শরীর কেবল শুভ কাজ করে এবং করতে পারে, কারণ সম্পূর্ণ পবিত্র হয়ে গেছে। স্বামীজি জীবনমুক্ত পুরুষ ছিলেন, তাদের কাছে বলছেন, তারা হয়তো বুঝতে পারছেন না। জীবনমুক্ত মানে হচ্ছে মুক্ত হয়েছেন কিন্তু জীবিত আছেন। ধরুন কেউ 30 বছরে মুক্ত হয়ে গেল, জীবন মুক্ত হয়ে, তারপরেও তার বয়স আছে 60 বছর আয়ু, বাকি 30 বছর তিনি মুক্ত পুরুষ হয়ে জীবিত আছেন। এবং তিনি কি করতেন? তিনি যে কাজগুলো করেন সেগুলি শাস্ত্র উপদিষ্ট কাজ। শাস্ত্রে নিবদ্ধ যে সমস্ত তত্ত্বগুলি আছে ওই সময় সেগুলি তার দ্বারা আচরিত হয়। শাস্ত্রগুলো যে মিথ্যে নয় সেগুলো তাদের দেখেই বুঝতে পারা যায়। এখন তারা যদি বেঁচে না থাকেন, জীবনমুক্ত পুরুষ যদি না থাকেন, মুক্ত হলেই যদি শরীর চলে যায়, তাহলে শাস্ত্রে উল্লেখিত তত্ত্বগুলি আমাদের কাছে পরিস্ফুট হয় না, সেগুলি যে সত্য তা বিশ্বাসও হয় না, এর ভেতরে দেখতে পাই। এই জীবনমুক্ত সিদ্ধ পুরুষ রূপে স্বামীজি তাদের কাছে বলে গেলেন যেন আপনি আপনি ন্যায় কাজ করে থাকেন, তাদের দ্বারা অন্যায় কাজ কখনো হয় না, শুভ কাজই করতে পারেন, কারণ তারা সম্পূর্ণ পবিত্র হয়ে গেছেন। স্বামীজিরই কথা, অতীত সংস্কাররূপ যে বেগের দ্বারা তাদের দেহচক্র পরিচালিত হতে থাকে তা সব শুভ সংস্কার, মন্দ সংস্কার সব দগ্ধ হয়ে গেছে। অর্থাৎ পাখাটা চলছে, পাখাটা সুইচটা অফ করে দেওয়া হলো, সেটা তো সঙ্গে সঙ্গে বন্ধ হয় না। অতীতের সংস্কার রূপ যে বেগের দ্বারা তাদের দেহচক্রটা ওই পাখার মতো চক্র যে ঘোরে, যে কটা দিন ঘোরে, যে কটা বছর থাকে, সেগুলি শুভ কাজই করে, শুভ সংস্কার বশতই করে, অন্যায় কিছু করতে পারে না। মন্দ সংস্কার সব দগ্ধ হয়ে গেছে। তো এই প্রসঙ্গ এখানে চলে গেল। আর একটা প্রসঙ্গ আসছে, বলছেন যে সাধু পুরুষেরা সেই দিনটাকেই দুর্দিন বলেন যেদিন আমরা ভগবত প্রসঙ্গ না করি। এমনি সাধারণ মানুষ যেদিন ঝড় মেঘ বৃষ্টি হয় সেদিনকে দুর্দিন বলে, কিন্তু দুর্দিন আমরা যেদিন ঈশ্বর স্মরণ করতে না পারি সেই দিনই আমাদের কাছে দুর্দিন। এটা আমাদের কাছে অনেক দিনই অনেকবারই শোনা, কিন্তু ওদের দেশে ওদের কাছে এটি বড় গুরুত্বপূর্ণ। ওরা এই জিনিস হয়তো প্রথম শুনলেন। তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্ন দুর্দিনম যৎ অচ্যুত কথা লাপ রস পীযুষ বর্জিতম। শ্রীকৃষ্ণের কথা, আলাপ, রস
অমৃত বর্জিত যেদিন তার কথা হয় না, হরিকথার অবসর যেদিন হয় না, সেই দিনটাই দুর্দিন, মেঘাচ্ছন্ন দিন, দুর্দিন নয়। এটা হঠাৎ বললেন। পূর্বাপর কিছু কিছু একটা সম্পর্ক ছিল, কিন্তু ওদের কাছে এটাই ধরা পড়েছে, ওনারা এটাই নথিবদ্ধ করেছেন। এরপর আবার অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন স্বামীজি, সে ভক্তির কথাতেই ফিরছেন। সেই পরম প্রভুর প্রতি ভালোবাসাকে যথার্থ ভক্তি বলা যায়। নারদীয় ভক্তি সূত্রের অনুরণন, অন্য কোনো পুরুষের প্রতি ভালোবাসাকে তিনি যত বড়ই হন না কেন ভক্তি বলা যায় না। কোনো মরণশীল মানুষের প্রতি ভক্তি নয়। এই পরম প্রভুকে বলছেন, পরম প্রভু সে রামকৃষ্ণ হতে পারেন, বিবেকানন্দ হতে পারেন, পরমেশ্বরকে বোঝাবে। তখন তোমরা পাশ্চাত্য দেশে এই পার্সোনাল গড বলতে যা বোঝো তাকে অতিক্রম করে আছে এই ধারণা পরম প্রভু, পার্সোনাল গড, ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বর। যা হতে এই জগৎ প্রপঞ্চের উৎপত্তি হচ্ছে, যাতে এর স্থিতি আবার যাতে লয়, তিনিই ঈশ্বর, নিত্যশুদ্ধ, সর্বশক্তিমান, সদা মুক্ত স্বভাব, দয়াময়, সর্বজ্ঞ, সকল গুরুর গুরু, অনির্বচনীয় প্রেম স্বরূপ। মানুষ নিজের মস্তিষ্ক থেকে ভগবানকে সৃষ্টি করে না, তবে তার যতদূর শক্তি সে সেইভাবেই তাকে দেখতে পারে, আর যার যত ভালো ভালো ধারণা তাতে আরোপ করে। এই এক একটি গুণই ঈশ্বরের সবটাই, আর এই এক একটি গুণের দ্বারা সবটাকেই বোঝানো বাস্তবিক ব্যক্তি ঈশ্বরের দার্শনিক ব্যাখ্যা, পার্সোনাল গড। এই লিমিটেশনটা বলছেন এটা। He from whom this universe proceeds, on whom it rests, ঠিক আছে। Man does not manufacture God out of his own brain, but he can only see God in the light of his own capacity, and he attributes to him the best of all he knows. Each attribute is the whole of God, and this signifying the whole by one quality is the metaphysical explanation of the personal God. Ishvara is without form, yet has all forms. Is without qualities, yet has all qualities. As human beings, we have to see the trinity of existence, God, man, and nature, and we cannot do otherwise. বলছেন, এই এক একটি গুণই ঈশ্বরের সবটাই, আর এক একটা গুণের দ্বারা সবটাকেই বোঝানো বাস্তবিক ব্যক্তি ঈশ্বরের দার্শনিক ব্যাখ্যা। ঈশ্বর নিরাকার, অথচ তার সব গুণ রয়েছে। আমরা যতক্ষণ মানব ভাবাপন্ন, ততক্ষণ ঈশ্বর, প্রকৃতি এবং জীব, এবং এই তিনটি সত্তা আমাদের দেখতে হয়, তা না দেখে থাকতেই পারি না। কিন্তু ভক্তের পক্ষে এই সকল দার্শনিক পার্থক্য বাজে কথা, এসব ভক্তের জন্য নয়।
সে যুক্তি বিচার গ্রাহ্যই করে না, সে বিচার করে না, সে দেখে, প্রত্যক্ষ অনুভব করে, সে ঈশ্বরের শুদ্ধ প্রেমে আত্মহারা হয়। আর এমন অনেক ভক্ত হয়ে গেছেন যারা বলেন মুক্তির চেয়ে ওই অবস্থায় অধিকতর বাঞ্ছনীয়। রামপ্রসাদের কথা, তারা বলেন চিনি হওয়া ভালো নয়, মন চিনি খেতে ভালোবাসি। এতে আমি ভগবান হয়ে যাব না, ব্রহ্মস্বরূপ হব না, আমি ঈশ্বর সাযুজ্য, সারূপ্য, শাস্তি এসব লাভ করব, চিনি খেতে তাকে আস্বাদন করব। আমি সেই প্রেমাস্পদকে ভালোবাসতে চাই, তাকে সম্ভোগ করতে চাই। অবশ্য স্বামীজি অন্য জায়গায় বলেছেন আমাদের ভোগস্পৃহা এত প্রবল যে আমরা ভগবানকেও ভোগ করতে চাই। দ্বৈতবাদের এই হচ্ছে বড় বিপদ। ভক্তিযোগ বিশেষ প্রয়োজন, এই ভক্তিযোগে এই বিশেষ প্রয়োজন এই যে অকপটভাবে এবং প্রবলভাবে ঈশ্বরের অভাব বোধ করা। আমার ঈশ্বর ছাড়া সবই চাই, কারণ বহির্জগৎ থেকেই আমাদের সাধারণ সব বাসনা পূরণ হয়ে থাকে। এটা দেখুন দারুণ কথা। ভক্তিযোগের প্রয়োজনটা কেন, স্বামীজি কি ব্যাখ্যা দিচ্ছেন দেখুন। কেন ভক্তিযোগকে আমরা চাই, কেন চাই? অকপটভাবে এবং প্রবলভাবে ঈশ্বরের অভাব বোধ করা হয় এখানে, আর অন্য কোথাও হয় না। আমরা ঈশ্বর ছাড়া আর সবই চাই। বহির্জগতে আমাদের তো সব বাসনা পূরণ হয়ে থাকে, কিন্তু ঈশ্বরকে পাওয়ার বাসনা, সেটাই ভক্তিযোগের মূল কথা। সেই জন্য ঈশ্বর ছাড়া আমরা ঈশ্বর ছাড়া আর সব চাই বহির্জগতে। তা যারা আমরা সাধারণ মানুষ নই, যারা ভক্ত, তারা ঈশ্বরকেই চায়, আর অন্যদের চায় না। যতদিন আমাদের প্রয়োজন বা অভাববোধ জড়জগতের ভেতরেই সীমাবদ্ধ, ততদিন আমরা ঈশ্বরের জন্য কোনো অভাববোধ করি না। কিন্তু যখন আমরা এই জীবনের চারদিক থেকে প্রবল ঘা খেতে থাকি আর ইহজগতের সকল বিষয়ে হতাশ হই, তখনই উচ্চতর কোনো বস্তুর জন্য আমাদের প্রয়োজন বোধ হয়। তখনই আমরা ঈশ্বরের অন্বেষণ করি। ভক্তি আমাদের কোনো বৃত্তিকে ভেঙে চুরে দেয় না, বরং ভক্তিযুগের শিক্ষা এই যে আমরা আমাদের সব ভক্তি মুক্তি লাভ করবার উপায় স্বরূপ। ওই সব বৃত্তিকেই ঈশ্বর অভিমুখী করতে হয়। সাধারণত যে ভালোবাসা অনিত্য ইন্দ্রিয় বিষয়ে নষ্ট করা হয়ে থাকে, কথাটা শুনুন, সেই ভালোবাসাটাকে ঈশ্বরকে দিতে হবে। তোমাদের পাশ্চাত্য ধর্মের ধারণা থেকে ভক্তির এই তফাৎটুকু লক্ষ্য করো যে ভক্তিতে ভয়ের স্থান নেই, যেটা স্বামীজি ব্যাখ্যা করে গেছেন। আগে আমরা বলেছি, স্বামীজির কথা বলতে গিয়ে ভক্তিযোগটা আমরা স্বামীজির প্রায় শেষ করে দিয়েছি সেদিন শেষ ক্লাসে। যে তোমাদের সাথে আমাদের পার্থক্যটা এইটাই যে তোমরা ভগবানকে ভয় পাও, ভগবানকে ভক্তি করো কিন্তু খুব ভয় পাও। শাসক বলে, দণ্ডদাতা না।
তফাৎটা তোমাদের সঙ্গে এই পাশ্চাত্য ধর্মের ধারণা থেকে। ভক্তিতে ভয়ের স্থান নেই। ভক্তি দ্বারা কোনো পুরুষের ক্রোধ শান্ত করতে বা কাউকে সন্তুষ্ট করতে হবে না। এমনকি এমন সব ভক্ত আছেন যারা ঈশ্বরকে তাদের সন্তান বলে উপাসনা করেন। এদের তো জানার কথা নয় শ্রীকৃষ্ণের সে বাল্য জীবনের কথা। এই উপাসনার উদ্দেশ্য এই যে ওই উপাসনায় ভয় বা ভয় মিশ্র ভক্তির কোনো ভাব নেই। এই যে বাৎসল্য রস, এখানে ভয় একেবারে নেই। প্রকৃত ভালোবাসায় ভয় থাকতে পারে না। আর যতদিন পর্যন্ত এতটুকু ভয় থাকবে ততদিন ভক্তির আরম্ভই হয় না। আবার ভক্তিতে ভগবানের কাছে ভিক্ষে চাওয়ার, এটা দাও সেটা দাও, এই যে আদান প্রদান দোকানদারি কিছু নাই। ভগবানের কাছে কোনো কিছুর জন্য প্রার্থনা করা ভক্তের দৃষ্টিতে মহা অপরাধ। ওদের এই ধারণা ছিল না। স্বামীজি বলে দিলেন। আমাদের কাছে এটা খুব সহজ সিদ্ধান্ত। ভক্ত কখনো ভগবানের নিকট আরোগ্য বা ঐশ্বর্য বা এমনকি স্বর্গ পর্যন্ত কামনা করেন না। রামকৃষ্ণদেবকে তো অনেক বোঝানো হয়েছিল, শরীরটাতে মন নিয়ে আসুন, মাকে বলুন। শেষকালে গিয়ে লজ্জায় পালিয়ে এলেন। যিনি ভগবানকে ভালোবাসতে চান, ভক্ত হতে চান, তাকে ওইসব বাসনা একটি পুঁটলি করে দরজার বাইরে ফেলে দিয়ে ভেতরে ঢুকতে হবে। এখন সোজা কথা দেখি ইংরেজিতে এটা কি বলেছেন, সুন্দর কথা। One who wants to love God, to be a bhakta, must make a bundle of all these desires and leave them outside the door and then enter. সুন্দর। কারণটা কি? কারণটা তিনি তো সেই জ্যোতিরাজ্যে প্রবেশ করতে চান। তাকে এই দরজা দিয়ে ঢুকতে গেলে আগে দোকানদারি ধর্মের পুটলি বাইরে ফেলে আসতে হবে। দোকানদারির বাইরে, দোকানদারি বস্তায় বেঁধে রেখেছি তো সব বুঝছি। এই কথা বলছি না যে ভগবানের কাছে যা চাওয়া যায় তা পাওয়া যায় না, সবই পাওয়া যায়, কিন্তু চাইব কেন? এই প্রার্থনা করা অতি নিচু দরের ধর্ম, ও তো ভিখিরির ধর্ম। আমি কি ভিখিরি নাকি ভগবানের কাছে? উষিত্তা জাহ্নবী তীরে কূপং খনতি দুর্মতি। উষিত্তা মানে বাস করে, বসবাস করে, গঙ্গা তীরে বাস করে কূপ খনন করছো জলের জন্য। এইসব আরোগ্য, ঐশ্বর্য, ঐহিক অভ্যুদয়ের জন্য প্রার্থনাকে ভক্তি বলা যাবে না। আমরা প্রার্থনা করি তো, যে মুহূর্তে আমরা ঠাকুর ঘরে গিয়ে বা শেষে প্রার্থনা করি, এই বিপদ থেকে উদ্ধার করো, এইসব করো, এইসব করো, স্বামীজি স্মরণ করে দিচ্ছেন, এগুলো ভক্তি নয়। সব এতক্ষণ যা হলো, 1 ঘন্টা জপধ্যান করলেন, করে এইসব প্রার্থনা করলে সব জলে গেল। ভক্তি এত ছোট জিনিস নয়। আমরা রাজের সামনে আসবার চেষ্টা করছি, সেখানে আমরা ভিখিরির বেশে যেতে পারি না। যদি কোনো মহারাজের সম্মুখে উপস্থিত হতে ইচ্ছা করি, ভিখিরির মতো ছেঁড়া ময়লা কাপড় পরে গেলে সেখানে কি ঢুকতে দেবে? দারোয়ান আমাদের ফটক থেকে বের করে দেবে। ভগবান রাজার রাজা, ভগবান রাজার রাজা, আমরা তার সামনে কখনো ভিক্ষুকের বেশে যেতে পারি না। দোকানদারদের সেখানে প্রবেশ অধিকার নেই, সেখানে কেনা বেচা চলবে না। যিশু তো মারতে শুরু করেছিলেন যারা সেই
ব্যবসা করছিলেন ধর্মস্থানে, তাদের তিনি ছড়ি দিয়ে পেটাচ্ছিলেন, মনে আছে তো? স্বামীজি বলছেন, তোমরা বাইবেলে পড়েছ, যিশু ক্রেতা এবং বিক্রেতাদের মন্দির থেকে বার করে দিয়েছিলেন। যে এখানে ব্যবসাদারি শুরু হয়েছে। বলাই বাহুল্য যে ভক্ত হওয়ার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে স্বর্গাদির কামনা দূর করে দেওয়া। এরূপ স্বর্গ এই জায়গায়, এই পৃথিবীরই মতো, না এর চেয়ে একটু ভালো। আর খ্রিস্টানদের স্বর্গের ধারণা এই যে সেটা একটা আরো খারাপ, তীব্র ভোগের জায়গা, ভালো ভালো জিনিস ভোগ হবে। ভোগের জন্য তোমার এত কষ্ট, এত সাধনা, এত সব সুখভোগের কামনা, এই বাসনা ত্যাগ করতেই হয়। ভক্তের ভালোবাসা সম্পূর্ণ বিশুদ্ধ এবং নিঃস্বার্থ হবে। নিজের জন্য ইহলোকে বা পরলোকে কোনো কিছু আর আকাঙ্ক্ষা করা হবে না। সুখ দুঃখ লাভ ক্ষতি এ সকলের বাসনা ত্যাগ করে দিবারাত্র ঈশ্বর উপাসনা করো। এক মুহূর্ত যেন বৃথা নষ্ট না হয়। শেষ হয়ে আসছে তো। স্বামীজি খুব তীব্রতা নিয়ে এই কয়েকজন ভক্তকে সাধন ভজনের নির্দেশ দিয়ে যাচ্ছেন। আর সব চিন্তা ত্যাগ করে দিবারাত্র সর্বান্তঃকরণে ঈশ্বরের উপাসনা করো। এইরূপ দিবারাত্র উপাসিত হলে তিনি নিজ স্বরূপ প্রকাশ করেন। তিনিই তার উপাসকদের শক্তি দেন যাতে তারা তাকে অনুভব করতে পারে। বৃহস্পতিবার 1 আগস্ট, আর হয়তো 4-5 দিন আছে। প্রকৃত গুরু তিনি, আমরা যার আধ্যাত্মিক উত্তরাধিকারী। ঠাকুরকে ধরে নেন, ঠাকুরের আধ্যাত্মিক উত্তরাধিকারী তিনি, স্বামীজিরা সব। তিনিই সেই প্রণালী যার মধ্য দিয়ে আধ্যাত্মিক প্রবাহ আমাদের মধ্যে প্রবাহিত হয়। তিনিই সমগ্র আধ্যাত্মিক জগতের সঙ্গে আমাদের সংযোগ সূত্র। স্বামীজি এরকম গুরু দেখেছিলেন, আর তার শিষ্যরাও ওই 1000 আইল্যান্ডস পার্কে স্বামীজির মধ্যেও সেই রকম গুরুকে দেখছেন। স্বামীজি তাদের বলছেন, তোমরা এরকম শিষ্য হও, উত্তরাধিকারী হও। ব্যক্তি বিশেষের উপর অতিরিক্ত বিশ্বাস থেকে দুর্বলতা এবং পৌত্তলিকতা আসতে পারে, কিন্তু গুরুর প্রতি প্রবল অনুরাগের খুব দ্রুত উন্নতি সম্ভবপর হয়। তিনি আমাদের ভেতরের গুরুর সঙ্গে সংযোগ করে দেন। তাহলে ব্যাপারটা হচ্ছে, দেখুন এইরকম স্বামীজি কিন্তু প্রকারান্তরে পার্টিং মেসেজ, বিদায় মেসেজ। তোমরা আমাকে যদি একটি ব্যক্তি বলে মনে করে আমার উপর যদি অতিরিক্ত বিশ্বাস রাখো, তাহলে দুর্বলতা এবং পৌত্তলিকতা আমাকে পুজো করবে, আমার উপর দুর্বলতা আসতে তোমাদের পারে। কিন্তু আমাকে যদি গুরু বলে ভাবতে পারো, কিন্তু গুরুর প্রতি প্রবল অনুরাগের খুব দ্রুত উন্নতি সম্ভবপর হয়। তিনি আমাদের ভেতরে গুরুর সঙ্গে সংযোগ করে দেন। স্বামীজি সেই গুরুর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এখানে। যদি তোমার গুরুর ভেতরে যথার্থ সত্য থাকে, তবে তার আরাধনা করো। ওই গুরু ভক্তি তোমাকে অতি সত্যর চরম অবস্থায় নিয়ে যাবে। তিনি তো নিজে বলতে পারেন না যে তুমি আমাকে সেইভাবে দেখো, কিন্তু ওরা বুদ্ধিমান লোক, ওরা বুঝে নিলেন
নির্দেশনাটা কি, ইন্টেনশনটা কি। আর সত্যিই তো স্বামীজির মতো গুরু কোথায় পাবেন? ঠাকুরের প্রাণের ধন। এইবার বলছেন শ্রীরামকৃষ্ণের পবিত্রতা ছিল শিশুর মতো। স্বামীজির কি নয়? স্বামীজির কি নয়? সেটাই। তিনি জীবনে কখনো টাকা স্পর্শ করেননি, আর তার ভেতরে কাম একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। সবগুলো স্বামীজি পেয়েছিলেন। সব বড় বড় ধর্মাচার্যদের কাছে জড়বিজ্ঞান শিখতে যেও না। ধর্মাচার্যদের কাছে জড়বিজ্ঞান শিখতে যেও না। এখানকার ধর্মাচার্যরা শুধু জড়বিজ্ঞানের কথাই বলে, মেটেরিয়াল সায়েন্স পড়ায়। তাদের কাছে সমগ্র শক্তি আধ্যাত্মিক বিষয়ে প্রযুক্ত হয়েছে। তাদের সমগ্র শক্তি আধ্যাত্মিক বিষয়ে প্রযুক্ত হয়েছে। না, উল্টো কথা বলছেন। বড় বড় ধর্মাচার্যদের কাছে জড়বিজ্ঞান শিখতে যেও না, ভেতরে প্রবেশ করো তাদের। সমগ্র আধ্যাত্মিক শক্তি বিষয়ে তাদের ভেতরে প্রবেশ হয়েছে। শ্রীরামকৃষ্ণ পরমহংসের ভিতর মানুষের ভাবটা মরেই গেছিল, কেবল ঈশ্বরত্বই অবশিষ্ট ছিল। বাস্তবিক তিনি পাপ দেখতে পেতেন না। স্বামীজি কি পেতেন? তার অনেক প্রমাণ তো পেয়েছেন ওখানে। যে চোখে মানুষ পাপ বা অন্যায় দেখে, তার চেয়ে তার দৃষ্টি পবিত্রতর ছিল। এরূপ অল্প কয়েকজন পরমহংসের পবিত্রতায় সমগ্র জগৎটাকে ধারণ করে রেখেছে। এই প্রথম এখানে গুরুর কথা বলছেন। যদি এদের ধারা লুপ্ত হয়ে যায়, সকলেই যদি জগৎটাকে ত্যাগ করে যান, তাহলে জগৎ খণ্ড খণ্ড হয়ে ধ্বংস হয়ে যাবে। তারা কেবল নিজে মহা উচ্চ পবিত্র জীবনযাপন করে লোকের কল্যাণ বিধান করেন, কিন্তু তারা যে অপরের কল্যাণ করছেন তা তারা টেরও পান না। তারা নিজেরা আদর্শ জীবনযাপন করেই সন্তুষ্ট থাকেন। আমাদের ভেতর যে জ্ঞানের জ্যোতি বর্তমান রয়েছে, শাস্ত্র তার আভাস দিয়ে থাকে আর তাকে অভিব্যক্ত করবার উপায় বলে দেয়। কিন্তু যখন আমরা নিজেরা সেই জ্ঞান লাভ করি, তখন আমরা ঠিক ঠিক শাস্ত্র বুঝতে পারি। যখন তোমার ভেতরে সেই অন্তর্জ্যোতির প্রকাশ হয়, তখন আর শাস্ত্রের কি প্রয়োজন? তখন কেবল অন্তরের দিকে দৃষ্টিপাত করো। সমুদয় শাস্ত্রে যা আছে, বরং তার চেয়েও 1000 গুণ বেশি আছে। নিজের উপর বিশ্বাস কখনো হারিও না। একেবারে পার্টিং মেসেজ। এই জগতে তুমি সব করতে পারো, কখনো নিজেকে দুর্বল ভেবো না। সব শক্তি তোমার ভেতর রয়েছে। এই কনটেক্সটটা লক্ষ্য করুন। এই কনটেক্সটে বলছেন উনি। এত কথা বলবার পর এই বলছে। আর আমাদের ছেলেমেয়েরা যখন পড়ে ক্লাস 5-6-এ, তারা কনটেক্সট বাদ দিয়ে এটাই পড়ে ভুলে যায়, শোনে ভুলে যায়। প্রকৃত ধর্ম যদি এত উপদেশ দেওয়ার পর শেষকালে এইসব কেন দুর্বলতা ত্যাগ করবে? প্রকৃত ধর্ম যদি শাস্ত্রের উপর বা কোনো মহাপুরুষের অস্তিত্বের উপর নির্ভর করে, তবে চুলোই যাক সেসব ধর্ম, চুলোই যাক সব শাস্ত্র। ধর্ম আমাদের নিজেদের ভেতরে রয়েছে। কোনো শাস্ত্র বা কোনো গুরু আমাদের তাকে লাভ করার জন্য সাহায্য ছাড়া আর কিছু করতে পারে না। এমনকি এদের সহায়তা ছাড়াও আমাদের নিজেদের ভেতরেই সব সত্য লাভ করতে পারি। শ্রীরামকৃষ্ণ গুরুর সহায়তা ছাড়াই তো মা ভবতারিণীর সাক্ষাৎকার করলেন। তখন গুরু কোথায়? একমাত্র ব্যাকুলতা সহায়। এটি লক্ষ্য করার কথা। তথাপি
শাস্ত্র আচার্যগণের প্রতি কৃতজ্ঞ হও, কিন্তু এরা যেন তোমায় বদ্ধ না করেন। তোমার গুরুকে ঈশ্বর বলে উপাসনা করো, কিন্তু অন্ধভাবে তার অনুসরণ করো না। তাকে যতদূর সম্ভব ভালোবাসো, কিন্তু স্বাধীনভাবে চিন্তা করো। কোনরূপ অন্ধবিশ্বাস তোমায় মুক্তি দিতে পারে না। তুমি নিজেই নিজের মুক্তি সাধন করো। ঈশ্বর সম্বন্ধে এই একটিমাত্র ধারণা পোষণ করো যে তিনি আমাদের চিরকালের সহায়। এখানে যেন কোনো খামতি না থাকে। স্বাধীনতার ভাব এবং উচ্চতম প্রেম দুই একসঙ্গে থাকা চায়। লাভ অ্যান্ড ফ্রিডম। তাহলে এদের মধ্যে কোনোটাই আমাদের বন্ধনের কারণ হয় না। আমরা ভগবানকে কিছু দিতে পারি না, তিনি আমাদের সব দিয়ে থাকেন। তিনি সকল গুরুর গুরু, তিনি আমাদের আত্মার আত্মা, আমাদের যথার্থ স্বরূপ। যখন তিনি আমাদের আত্মার অন্তরাত্মা, তখন আমরা যে তাকে ভালোবাসবো, আর আশ্চর্য কি! আর কাকে বা কোন বস্তুকে আমরা ভালোবাসতে পারি? আমরা হতে চাই স্থির অগ্নিশিখা, যার তাপ নেই, ধোঁয়া নেই। যখন তোমরা কেবল ব্রহ্মকেই দেখবে, তখন আর কার উপকার করতে পারবে? ভগবানের তো আর উপকার করতে পারো না। তখন সব সংশয় চলে যায়, সর্বত্র সমত্ব ভাব এসে যায়। এই উপকারের কথাটা কেন এলো? পাশ্চাত্যের ভাবনাটা তো এই যে লোকের উপকার করো, এই করো। আমরা সেদিক দিয়ে অনেকটা নিষ্ঠুর, অন্যের অভাব থেকে একটু বুঝি না, কিন্তু ওদের মধ্যে এটা খুব ভেতরে আছে, এগিয়ে যায়। ভগবানের তো আর উপকার করতে পারো না, তখন সব সংশয় চলে যায়, সর্বত্র সমত্বভাব এসে যায়। যদি কখনো কারো কল্যাণ করো, তো নিজেরই কল্যাণ করবে, এইটুকু অনুভব করো যে দানগ্রহীতা তোমার চেয়ে বড়। তিনি দান তোমার কাছে গ্রহণ করছেন, তোমার চেয়ে বড়। কারণটা অপূর্ব কারণ, এই কারণ আমি কোথাও পাইনি। স্বামীজির এই হচ্ছে তার উচ্চতা, বুঝলেন, চিন্তাধারার। দানগ্রহীতা তোমার চেয়ে বড় কেন? আপনারা যতজন আছেন ততজন আলাদা আলাদা উত্তর দেবেন। স্বামীজি অবলীলায় বলে গেলেন, তুমি যে তার সেবা করছো, আমরা যার সেবা করি তিনিই তো বড়, নাকি? হ্যাঁ, তুমি তার সেবা যদি করে থাকো, তুমি তার সেবা করছো, তুমি যার সেবা করছো সেই তো বড় হয়। তার সেবাভাবটা কোথায় গেছে দেখেছেন? সেবাভাবটাকে কোথায় নিয়ে গেলেন? তুমি যাকে দান করছো, যে অভাবী বলে না, তুমি সেবা করছো, তুমি তার সেবা করছো, সে বড় এবং তুমি তার চেয়ে ছোট। কখনোই নয় তুমি বড় আর সে ছোট, এ নয়। সেটা বুঝতে পারো না। গোলাপও বুঝতে পারে না, সে নিজের স্বভাবেই সুগন্ধ বিতরণ করে, আর সুগন্ধ দিচ্ছে বলে সে মোটেই টের পায় না। তুমিও সেইভাবে দিয়ে যাও।
আমরা এখানে একটা নতুন বিবেকানন্দকে পেলাম। এই 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 ব্যাখ্যা উনি অন্য কোথাও দেননি, আমরা পেয়েছি বলে মনে হয় না। সেই মহান হিন্দু সংস্কারক রাজা রামমোহন রায় এইরূপ নিঃস্বার্থ কর্মের অদ্ভুত দৃষ্টান্ত। এখানে হয়তো কেউ অনেকে মানবেন না বর্তমানকালের যারা গবেষক, কিন্তু স্বামীজির সময় যেটুকু তার কর্মধারা প্রকাশিত হয়েছিল জনসমক্ষে, সেই প্রেক্ষিতে তিনি বলছেন এই নিঃস্বার্থ কর্মের একটা অদ্ভুত দৃষ্টান্ত। তিনি তার সমুদয় জীবনটা ভারতের সাহায্যকল্পে অর্পণ করেছিলেন। সতীদাহ প্রথা বন্ধ করেন। সাধারণ লোকের বিশ্বাস এই সংস্কার কার্য সম্পূর্ণরূপে ইংরেজদের দ্বারা সাধিত, কিন্তু প্রকৃত সত্য তা নয়। রাজা রামমোহন রায় এই প্রথার বিরুদ্ধে আন্দোলন আরম্ভ করেন এবং একে রহিত করবার জন্য গভর্নমেন্টের সহায়তা লাভে কৃতকার্য হন। আর যতদিন না তিনি আন্দোলন আরম্ভ করেছিলেন ততদিন ইংরেজরা কিছুই করেনি। তিনি ব্রাহ্ম সমাজ নামে বিখ্যাত ধর্ম সমাজ স্থাপন করেন আর একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য 3 লক্ষ টাকার চাঁদা দেন। এটা জানি না, মানে প্রেসিডেন্সি কলেজ। তিনি তারপর সরে এলেন এবং বললেন আমাকে ছেড়ে তোমরা নিজেরাই এগিয়ে যাও। তিনি নাম যশ একদম চাইতেন না, নিজের জন্য কোনো রূপ ফলাকাঙ্ক্ষা করতেন না। আজকের গবেষকরা হয়তো এটা মানবেন না, কিন্তু স্বামীজির যে অন্তর্দৃষ্টি ছিল সেই অন্তর্দৃষ্টি নিয়ে তিনি চলে এসেছিলেন। প্রেসিডেন্সি যখন কলেজ স্থাপন হয় তিনি কমিটি থেকে রিজাইন করে চলে এসেছিলেন। কেন চলে এসেছিলেন সেটা তো আমরা জানি না। এবং তিনি ম্লেচ্ছ ছিলেন, তিনি ছিলেন বলে তার টাকা নেওয়া হয়নি, এরকম নাকি শোনা যায়, কিন্তু সেসব আমরা জানি না। কিন্তু স্বামীজি এইরকম উচ্চকণ্ঠে রামমোহনের প্রশংসা করে গেছেন। এই প্রশংসা স্বয়ং রবীন্দ্রনাথও করেননি, আমরা আজকে এখানে শেষ করি। জয় মা, হরি ওম তৎসৎ।